আজ শনিবার নভেম্বর ৯ দৈনিক জনকণ্ঠ। সব প্রস্তুতি সম্পন্ন, অনলাইনে আয়কর রিটার্ন জমা কার্যক্রম জোরদার। বিদেশে বাংলাদেশি দক্ষ কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে। বিদেশগামীদের পছন্দের শীর্ষে রয়েছে সৌদি আরব। গিগা প্রকল্পগুলোতে চলতি বছরের শুরু থেকেই দক্ষ শ্রমিকদের অভিবাসন বেড়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে আধুনিক করছে বিএমইটি। বিএনপির বিশাল শোডাউন, দলের লক্ষ্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। তারেক রহমান, গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না, বললেন ফখরুল। বাংলাদেশের আজ সিরিজ বাঁচানোর লড়াই। দিন দিন তীব্র হচ্ছে রোহিঙ্গা সংকট। 2 মাসে নতুন করে ঢুকেছে 40,000। নীলফামারীতে ডক্টর শফিকুর, আমরা অন্যায় অত্যাচার ও মানুষের ক্ষতি করব না। রমজানে নিত্যপণ্যের বাজারে স্বস্তি দিতে আগাম প্রস্তুতি। চাল, ডাল, গম, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুর আমদানিতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ। এলসি মার্জিন প্রত্যাহার, আমদানি শুল্ক ছাড়। শেষের পাতা। প্রাকৃতিক সৌন্দর্যের আধার নিঝুম দ্বীপ ও মুসাফুর ক্লোজার, এশিয়ার খ্যাতনামা পর্যটন কেন্দ্র। ভুয়া পিএইচডিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। জার্মান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ ইউজিসির। জাতিসংঘ, গাজায় নিহতদের 70% নারী ও শিশু। কুড়িল বিশ্ব রোডে বিআরটিসির বাসে আগুন। আরিচা কাজিরহাট রুটে ফেরি পারাপারের অপেক্ষায় অসংখ্য যান। অবৈধ অভিবাসীদের তাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। শশীকে পরিচ্ছন্নতা কর্মীদের বেতনের অর্ধেক টাকা লোপাট হতো, মেয়র শাহাদাত। বাগেরহাটে এখনও নাগালের বাইরে ইলিশের দাম। মাওয়ায় 1 কেজি 1700 টাকা। সংস্কৃতি সংবাদ। হেমন্ত সন্ধ্যায় শিল্পকলা গণ অভ্যুত্থানের গান পরিবেশন।